হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনি স্টেশন থেকে আমি মনি বলছি। আজকে পাকিস্তানি চিকেন রান্না করে দেখাবো। শুরুতেই চিকেন নিয়ে নিলাম আমি 1 কেজি পরিমাণ। এখানে আরও কিছু মশলা অ্যাড করব, সেজন্য নিয়ে নিলাম শুকনো মরিচ, মৌরি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জিরে। এগুলো এখন ফ্রাই প্যানে একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে এটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখন কড়াই নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আগে থেকে টুকরো করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। এটা বেশি দাগ লাগাবো না, একেবারে হালকা। তো নাড়াচাড়া শেষ, এরপর দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম একটি, এগুলো টুকরো করে নিয়েছি বিচিগুলো ফেলে। এরপর টমেটো দিয়ে দিলাম 2টি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ 4টি টুকরো করে। হালকা একটু নেড়ে নিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে মশলাগুলো আমি এখন পাটায় বেটে নিব। তো এখানে আরও মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিতে হবে সামান্য লবণ। আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আগে থেকে ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন এটা ভালোভাবে নেড়ে নিব। কড়াই চিকেন মানেই কিন্তু আমি যে ভাজা মশলাগুলো অ্যাড করেছি সেগুলোই আসল মশলা। এতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, যেহেতু টমেটোর থেকে কিছুটা পানি বের হয়েছে। এ থেকেই আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এজন্য অল্প দিয়ে দিলাম পানির পরিমাণ একেবারে। তো সেদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমের দারুণ মজাদার রান্না পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং কমেন্টে জানান কেমন হয়েছে রান্না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।